তারেক রহমান সাহেবের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যেমনভাবে বলেছে, কিন্তু তারেক রহমান তো বিন্দু পরিমাণ কম হাসিনা ওয়াজেদের থেকে শিক্ষাগত যোগ্যতা নেই। অর্থাৎ ভেরি গুড। তারেক রহমান সাহেব অনার্সটা দেখিয়েছে। তারেক রহমান সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি হয়েছিলেন, প্রথম ল ডিপার্টমেন্ট, ট্রান্সফার হয়ে আসলেন কোথায়, ইন্টারন্যাশনাল রিলেশনস। এটা কিন্তু বলছে এটা ঠিক স্যার। আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট কতজন স্টুডেন্টকে পড়াইছেন? না, আমি একটু ফার্স্ট ক্লাস ফার্স্ট আমাদের, এবং তারা বিসিএস টিসিএস দিয়ে কতজন দুর্নীতিবাদ সচিব হয়েছেন? এটা তো আপনার একটা গবেষণার বিষয়। ফার্স্ট ক্লাস ফার্স্ট আমরা তো এটাও তো অবশ্য অহংকার করি, বাংলাদেশে এসএসসি পাশের পরে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির পরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো ছাত্ররা ভর্তি হয়। এটা আমি অহংকার করে বলি। কিন্তু আমাদের এক ধরনের হতাশা আছে যে ভালো ভালো ছাত্রদের সবাই তো আসলে বড় বড় অফিসার হয় এবং পরে দেখা যায় যে দুর্নীতি এবং একটা ওতপ্রোতভাবে হয়ে যায়। আপনি তো স্ট্রাকচার আছে, তো দুর্নীতির মধ্যে স্ট্রাকচার তৈরি করে রেখেছেন। আপনি তো স্ট্রাকচার থেকে বেরোতে পারবেন ছিল না যে পড়ালেখা কার কতটা বেশি সেই জায়গা থেকে। আপনি যেভাবে, আমার মনে হয় একটা বিষয় আমরা আলোচনা করলে আর গভীরতা পাওয়া যাবে, সুন্দর হবে। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি বিষয়গুলি সুন্দরভাবে তুলে ধরছেন। তারেক রহমানের পড়ালেখা নিয়ে কথা বলছিলাম আমি, এরপরে শিবির মাহমুদের কাছে যাব। আপনি শেষ করেন এটা। তারেক রহমানের পড়াশোনা যেটা সেটা হয়েছে, আপনি যেটা আমরা বললাম যে ল ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পরে যে ট্রান্সফার হয়ে ইন্টারন্যাশনাল রিলেশনসে অনার্স, সাবসিডিয়ারি পলিটিক্যাল সায়েন্স, যার জন্য আমি ছাত্র হিসেবে থাকি, এই জন্য আমি বলতেছি। এবং উনি ওই সময় কিন্তু পলিটিক্যাল টার্মোয়েল ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদের সময়। আমরা শিক্ষকরা ক্লাসে যেতে পারতাম না, এত গোলাগুলি হতো ভয়ে। হয়তো ওই জন্য উনি পরীক্ষাটা দিতে পারেন না। পরীক্ষা না দিয়ে উনি কী করেছেন, গ্র্যাজুয়েট যে হয়েছেন কীভাবে, উনি একটা কলেজে বিএ পরীক্ষা দিয়েছেন, বিএ পাস করেছেন। এটা প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই সময় প্রিলিমিনারি ছিল, মাস্টার্স ছিল, ওই মাস্টার্স উনি ভর্তি হয়েছিলেন প্রিলিমিনারিতে। গ্র্যাজুয়েশন যদি না থাকে তাহলে তো ঢাকা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হতে পারে না। এটা কি উল্লেখ করেছে? এটা কিন্তু উল্লেখ করা নাই। ওই হাসিনা ওয়াজেদও যেমনভাবে এসএসসি পরীক্ষা দিয়ে বাংলা ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলেন, ভর্তি হওয়ার পরে বিয়ে হয়ে গেছে, পড়তে পারেন নাই। পরে অনেক দিন পরে স্বাধীন হওয়ার পরে 73-তে তিনি গ্র্যাজুয়েশন করলেন, তারপরে আবার বাংলায় ভর্তি হলেন প্রিলিমিনারি, কিন্তু তার মাস্টার্স নাই। সিমিলারলি তারেক রহমান কিন্তু বিন্দু পরিমাণ তার চেয়ে কম পড়াশোনা জানেন না, কিন্তু কীভাবে নিয়ে আসতে ঘুরিয়ে। সবসময় দেখবেন কিছু পশ্চিমা দেশের মিডিয়াগুলো এমনভাবে একটা পার্টির প্রতি দুর্বল, কল্পনা করা যায় না অন্য পার্টিকে তারা কোথায় একটু দুর্বলতা পাবে সেটাকে বেশি করে তুলে ধরে।